নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো চিত্রকূট মিষ্টি। রসালো ছানা ছাড়াই এই চিত্রকূট মিষ্টিটা বানিয়ে নেব। এই মিষ্টিটা করার জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নেব 1 কাপ টক দই, দিয়ে দেব 2 চামচ গুঁড়ো করা চিনি, দেব 1 চামচ সুজি, দিয়ে দেব 1 চামচ ঘি। সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দেখব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আবারও খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব এই একই কাপের মাপের দেব 2 কাপ ময়দা। এই কাপের মাপে দিয়েছিলাম 1 কাপ টক দই, তার জন্য লাগবে 2 কাপ ময়দা। এবারে ময়দাটা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে, একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রেখে দিলেই ময়দাটা সেট হয়ে যাবে। এবারে আমি একটা চিনির শিরা করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দেব 2 কাপ চিনি, আর দেব 3 কাপ জল। দিয়ে দেব 2টো ফ্যাটানো এলাচ। এবারে চিনির শিরাটা আমি করে নেব। চিনির শিরাটা কোনো 1 তার 2 তার লাগবে না, চিনিটা গলে গেলেই হবে। চিনির শিরাটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবারে দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে। দেখুন হাত দিচ্ছে, হাতে লাগছে না। আর একবার ভালো করে একটু মেখে নেব। এবারে এই ময়দা থেকে লেচি কেটে নেব। এই ময়দা থেকে 4টে লেচি কেটে নিয়েছি। এবার এই বোলের মধ্যে খুব ভালো করে একটু সাদা তেল বুলিয়ে নেব। এবারে একটা লেচি নেব, নিয়ে লম্বা করে নেব। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। ঠিক এইভাবে করে নেব। দেখুন খুব একটা মোটা রাখবো না, আর খুব পাতলাও করব না। এবারে এটা একটা ছুরি দিয়ে ত্রিকোণ আকার আমি কেটে নেব। ঠিক এইভাবে দেখুন। দেখুন আমার মিষ্টিগুলো সব কাটা হয়ে গেল। ত্রিকোণ আকার কেটে নিয়েছি। এবার এগুলো এক সাইডে করে নেব। এই রকমভাবে সবগুলোই আমি কেটে নেব। দেখুন সব চিত্রকূট মিষ্টিগুলো কাটা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি একটা মিষ্টি দিয়ে দেব। দেখুন তেলটা খুব একটা গরম হয়নি, বুজবুড়ি কাটছে। এই সময় সব মিষ্টিগুলো আমি দিয়ে দেব।
এবারে হাতা দিয়ে তেলটাকে এইরকমভাবে করব। তেলটাকে যত হাতা দিয়ে নাড়াবো তত মিষ্টিগুলো ভেসে উঠবে। মিষ্টিগুলো আমি খুন্তি দিয়ে নাড়াবো না, হাতা দিয়ে এইভাবে সমানে তেলটা নাড়িয়ে যাব। তাহলে আপনি মিষ্টিগুলো তেলে ভেসে উঠবে। দেখুন সব মিষ্টিগুলো তেলে ভেসে উঠেছে। এবারে লো ফ্লেমে এটা ভাজতে দেব। এদিক ওদিক একটু উল্টে দেব, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন চিত্রকূট মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। সব মিষ্টিগুলো তুলে নিলাম। এবার দেখুন চিনির শিরাটা হালকা গরম আছে, এই সময়তে আমি মিষ্টিগুলো সব দিয়ে দেবো। একটু রসের মধ্যে চুবিয়ে দেব, একটু রসের মধ্যে ডুবিয়ে দেব। এবার এই রকমভাবে 2 ঘন্টা আমি রেখে দেব। 2 ঘন্টা রাখলেই সব মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যাবে। এবার আমি চাপা দিয়ে দেব। দেখুন 2 ঘন্টা পর আসছি, চিনির শিরাগুলো সব নিয়ে নিয়েছে। চিনির শিরাগুলো সব মিষ্টির মধ্যে ঢুকে গেছে। দেখুন মিষ্টিগুলোতে কতটা রস ঢুকেছে। এবারে এগুলো আমি নামিয়ে নেব। দেখুন ছানা ছাড়াই দোকানের মতো পারফেক্ট চিত্রকূট মিষ্টি বানিয়ে নিলাম। দেখুন কতটা রস ঢুকেছে। আপনারা এইরকমভাবে আবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।